আপনারা জানেন শিব চতুর্দশী অর্থাৎ শিবের যে শিবলিঙ্গ রয়েছে সেখানে স্নান করায় বিভিন্ন মহিলা থেকে শুরু করে সমবয়সী সকল অংশের মানুষজন কিন্তু এই পুজোতে অংশ নেয়। দিন থেকে রাত পর্যন্ত এই পুজো চলে। বিভিন্ন জায়গায় ছোট মন্দির থেকে শুরু করে যত শিব মন্দির রয়েছে সব জায়গাতেই এই পূজা অর্চনা চলছে। এই সকাল থেকে এই পূজা অর্চনা চলছে, যখন থেকে পূজা অর্চনার নিয়ম অনুযায়ী পূজা লেগেছে তখন থেকে কিন্তু তিথি অনুযায়ী লেগেছে তখন থেকে চলছে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কল্যাণপুরের একটি পুজোতে। এখানে আমরা মানুষজনদের সাথে কথা বলবো এবং এখানে যে পুজোর আয়োজন আপনাদের যদি সামনে থেকে একটু দেখানোর চেষ্টা করি। ইতিমধ্যে পূজা অর্চনা এখানে সম্পন্ন হয়েছে। আমরা যে ছবি আপনাদের দেখাচ্ছি, এখানে বহু বছর ধরে এখানে পুজো হয়ে আসছে, প্রত্যেকদিনই এখানে পুজো করে। আমরা সেই ছবি আপনাদের সামনে তুলে ধরবো, আমরা কথা বলবো এখানকার মানুষজন যারা রয়েছেন পুজোর সম্বন্ধে। প্রথমে আমরা এখানে পুরোহিত মশাই রয়েছেন, ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করবো একটু সময়। এই পুজো করার মানে কি আজকের দিনে? আজকের দিনে শিবের উপাসনা যারা করে, শিব ভক্ত যারা আছে তাদের পুণ্যের জন্য শিব পূজা করা হয়। এবং এই শিব পূজাটা আসল পূজাটা রাত্রিতে হবে। শিবরাত্রিতে চারটি প্রহরে, 6টা থেকে 9টা, 9টা থেকে 12টা, 12টা থেকে 3টা এবং 3টা থেকে 4টার মধ্যে তারপর যজ্ঞ করা হবে। কোন জায়গায় আপনি পূজা করেন? আমি তো এখানেই পূজা করি, কোন জায়গায়? এটা গোপালনগর কল্যাণ। কিরকম মানুষ হয়? হ্যাঁ, প্রচুর মানুষ হয় এখানে। সকালে পূজা হয়ে গেছে? সকালে একটা পুজো হয়ে গেছে। কিরকম মানুষ আছে? প্রচুর মানুষ আছে। আপনি যে পুজো করেন এত বছর ধরে, কত বছর ধরে এখানে 7 বছর ধরে পুজো। কিরকম অন্যান্য বছর তুলনায় এবছর কিরকম? ভালো, এখানে সবসময় ভালো হয়। এমনিতে কি কারণে আজকের দিনটা কি কারণে শিবরাত্রি পালন করা? শিবরাত্রি পালন করা হয় আসলে শিব চতুর্দশী উপলক্ষে। এমনিতে প্রতি বছরই শিবের মানুষের কল্যাণের জন্য এবং পরিবারের সুখ শান্তির জন্য সেই পূজাটা করা হয়। এবারে আমরা কথা বলছিলাম এখানে যিনি পুরোহিত মশাই রয়েছেন ওনার সাথে, এবং এখানে লোকজনরা যারা রয়েছেন তাদের সাথেও একটু কথা বলার চেষ্টা করব আমরা। এই পুজোর আয়োজন ইতিমধ্যে সকালে পুজো সম্পন্ন হয়েছে, রাত্রে যে পুজোর আয়োজন সেই পুজোও কিন্তু চলবে। আমরা এখানে যারা রয়েছে মানুষজন কিন্তু একেবারে তারা পূজা অর্চনা শেষ করেছে আর কিছুক্ষণ পরেই তারা বাড়িতে যাবে। আবার রাত্রের শিবরাত্রি যে আয়োজন সেই আয়োজনে অংশ নেবেন। এখানে পুজো যে করছেন কত বছর ধরে পুজো? আজকে 7 বছর চলে গোপালনগরে আমরা পুজো করছি। সেখানে 3 বছর আমাদের কুমারী মেয়েদের বস্ত্র বিতরণ হয়েছে, 3 বছর তাদের অন্ন সুপ্রসাদ দেওয়া হয়েছে। এবার থেকে 4 বছর ধরে আমরা 4 প্রহরী পূজাটা শিবরাত্রি হিসেবে যাপন করি। ভোর সকাল 5টার সময় আমাদের যজ্ঞ শেষ হয়, তারপরে আমরা পরের দিন পারানা প্রসাদ বিতরণ করে সারাদিনের কাজ শেষ করি পরের দিন সন্ধ্যা পর্যন্ত। কিরকম মানুষ হয়? আপনার মোটামুটি গোপালনগর এলাকায় 1000-এর উপরে লোক আছে। এর মধ্যে যারা ভক্ত তারা মোটামুটি প্রসাদ সবাই খুশি মনে নিতেছে আমাদের এখান থেকে। আমরা সবাই সহযোগিতা, গ্রামের যারা আছে সবাই সহযোগিতা করে, সবাই আন্তরিক সহযোগিতার কারণেই আমাদের এই ছোট্ট মন্দিরটা আমরা ভালোভাবে আমরা প্রতিষ্ঠিত করতে পারতেছি। এমনিতে দিনভর কি কি আয়োজন থাকে আপনার? আজকে তো সারাদিন ফল প্রসাদ, তারা সবাই উপবাস থাকবে। যারা ফল টল, যারা 4 প্রহরে পূজা করবে তারা 4 বার পূজা দেওয়ার পরে তারা প্রসাদ পরের দিন পারনা ভোগ নেওয়ার পরে তারা প্রসাদ সেবন করবে। আর অন্যরা যারা দিনের বেলা অনেক ছোট কচি কাছে বাচ্চারা মা আছে, তারপর ছোট মেয়ে ছেলেরা আছে, তারা যারা করছে তারা আজকে মানে উপবাস ভেঙে যাবে। আর রাত্রে যারা করবে তারা 4 প্রহরের শেষে পরের দিন পারনা প্রসাদ নেবে। এইভাবে চলবে। আজকে সকালে পুজো হয়ে গেছে? হ্যাঁ, সকালে তো ভিড়, অনেক ভিড় ছিল। আর একটু আগে আসলে আপনার ভালো হতো আর কি। কিরকম মানুষ? 400-500 শিবলিঙ্গে চলবে। আবার সন্ধ্যার সময় আসবে, যারা রাত্রি যাপন করবে তারা সন্ধ্যার সময় আসবে। এমনিতে কি কারণে মূলত এই শিব? এইটা তো শিবের যার যার মনের একটা আকাঙ্ক্ষা থাকে, কেউ মানে যে যেভাবে নিতে পারে আর কি। আমরা তো সবাই সংসারের সুখ শান্তির জন্য, যেহেতু আমরা জন্ম হয়েছি মানুষ শিবের আরাধনায়, শিবের লোকে যে শিবই ভক্ত বেশিরভাগ মানুষ, তাই শিবের পূজা করতেছে। সংসার আয় উন্নতি, যাই হোক বাবার মাথায় জল ঢাললে আমাদের অনেকটা কিছুটা যাতে আমরা ভবিষ্যতে এগিয়ে যেতে পারি। আমরা মনে করি যে আমরা পাপ মোচন হইলো বা একটু উন্নতি করলাম বছরে একবার, এইটা আর কি। আজকে করেছেন আপনি? হ্যাঁ, কি প্রার্থনা করছেন? আমি তো চাইতেছি যে আমাদের দেশের যারা শিব ভক্ত সবাই যাতে বাবা তাদের মঙ্গল কামনা করে, এটাই বাবার কাছে প্রার্থনা। শিব বাবা যাতে ভালো থাকে, আমরা যাতে ভালো থাকি, সবাই যাতে মঙ্গল হয়।
একেবারে আমরা কথা বলছিলাম এখানে যারা মানুষজন রয়েছে মূলত তারা এই পূজার জন্য অংশ নিয়েছে। আজকে দিনভর চলবে, আমরাও আপনাদের সামনে তুলে ধরবো বিভিন্ন জায়গার ছবি এবং এই মুহূর্তে গোপালনগর এলাকা থেকে আমরা সরাসরি সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। দেখতে থাকুন অল টাইম খবর 24।